স্বাগত জানাচ্ছি আমি জামাল দর্শক আপনাদের জানিয়ে রাখি সর্বপ্রথম গাজীপুরে যিনি নগরপিতা হয়েছিলেন বিএনপির পক্ষ থেকে সাধারণ জনগণের ভোটে সেই নগরপিতা যিনি এম এ মান্নান যিনি গত 3 বছর আগে জানা গেছে মরহুম মান্নান সাহেবের তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিন্তু আজ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় গাজীপুর মহানগর কাশিমপুর 6 নং ওয়ার্ড স্কুল মাঠে। এখানে কিন্তু উপস্থিত আছে প্রধান অতিথি হিসাবে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ শওকত হোসেন সরকার এবং মরহুম এম.এ মান্নানের সুযোগ্য সন্তান এম.এ মঞ্জুরুল করিম রনি, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক। চলে যাচ্ছি সরাসরি সেই অনুষ্ঠানে। আখ্যায়িত করেছিল সেই মহান নেতা আজকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আমরা এই কাশিমপুর মেট্রো থানা কর্তৃক আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত আছেন আমাদের সেই অধ্যাপক এম এ মান্নান সাহেবের একমাত্র সুযোগ্য সন্তান গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। আমরা সহ আমাদের এই গাজীপুরের মানুষ মনে করে যে আমাদের সেই গাজীপুরের যে মেয়র হয়েছিলেন সর্বাধিক ভোটে নির্বাচিত মেয়র, বাংলাদেশের এই যে 5টি সিটি কর্পোরেশনের মেয়র হয়েছিল সেখানেও সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে বেশি ভোটে তিনি নির্বাচিত হয়েছিলেন। যে সময়ে নির্বাচিত হয়েছেন তারপরেই এই বিগত 15 বছর যে ফ্যাসিস্ট সরকার এই দেশ শাসন করেছে, শেখ হাসিনার সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের সেই জনপ্রিয় নেতাকে আমাদের মাঝ থেকে যতটা সম্ভব সরিয়ে রেখে তাকে 30-এর উপরে মিথ্যা মামলা দিয়ে বারবার জেলে আটকে রেখে তাকে মৃত্যুর কোলে তাকে ঠেলে দেওয়া হয়েছে। কে ভুলে যায়নি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ফ্যাসিস্ট সরকার এই দেশ থেকে বিতাড়িত হয়েছেন, এই দেশ থেকে এই তাদের দোসররা বিতাড়িত হয়েছেন। আজকে কেউ বলার সেই অধ্যাপক এম এ মান্নানের সুযোগ্য পুত্র এম মঞ্জুরুল করিম রনি। আমরা গাজীপুর মহানগরকে আমার নেতৃত্বে এবং আমাদের অধ্যাপক এম এ মান্নানের সুযোগ্য সন্তান এম মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি এবং আমরা মনে করি তার যে রূপরেখা ছিল এই গাজীপুর মহানগর কিভাবে সিটি একটা আধুনিক সিটিতে রূপান্তরিত হবে সেটাকে বাস্তবায়ন করার জন্য আমরা ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি। আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা সেটাকে বাস্তবায়ন সামনে যাতে করতে পারি আমরা দেশবাসীর কাছে এবং গাজীপুরবাসীর কাছে সকলের কাছে দোয়া প্রার্থনা করি এবং আশাবাদ ব্যক্ত করি যে আগামীতে যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, ধানের শীষের প্রতীকে যেই ক্যান্ডিডেট হোক না কেন আমরা মনে করি যে সর্বোচ্চ ভোট দিয়ে আমাদের এই আসন এবং এই সিটিতে আমাদের এমপি বা মেয়র নির্বাচিত করবে। এবং অবশ্যই উনি যেহেতু নিজে একজন শিক্ষক ছিলেন, আপনারা জানেন যে অধ্যাপক এম মান্নান সাহেব, এবং তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে উনি পাশ করেছেন, মাস্টার্স করেছেন, তো নিজেও ভালো ছাত্র ছিলেন। তো সেই কারণে উনি শিক্ষার প্রতি ওনার দুর্বলতাটা ছিল বেশি, এবং সেই কারণেই গাজীপুরে আমরা উনি যখন 91 এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তখন আমরা দেখেছি যে গাজীপুরে যে সকল স্কুল কলেজ মাদ্রাসা গড়ে উঠেছে তার পরবর্তীতে এই বিগত 15 বছরে কিন্তু আমরা নতুন কোনো কলেজ ইউনিভার্সিটি ওইভাবে দেখতে পাইনি। যেমন আপনারা জানেন যে গাজীপুরের একমাত্র মহিলা কলেজ এটাই উনি প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে এই কোনাবাড়ি তে যে আপনার ডিগ্রি কলেজ, মোবাইল কলেজ, এরকম অনেক কলেজ উনি করে গেছেন উনি যখন সুযোগ পেয়েছেন মন্ত্রী থাকা অবস্থায়। আর আমরা দেখেছি যে মেয়র থাকা অবস্থায় মেয়রে উনি গাজীপুরের মানুষ, গাজীপুরবাসী তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিল। কিন্তু তারপর আপনারা সকলে